মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িৎ গতিতে ঘাটাল মাস্টার প্ল্যান 30 জুনের মধ্যে গেট নির্মাণ শেষের নির্দেশ সেচ মন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, যা দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। এই প্রকল্পের একটি অত্যাবশ্যকীয় অংশ হল রেগুলেটরি গেট বা স্লুইস গেট নির্মাণ। ঘাটাল ও দাসপুর জুড়ে মোট 5টি রেগুলেটরি গেটের নির্মাণ কাজ চলছে। বর্ষা সমাগত হওয়ায় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল যে বর্তমান নির্মাণ গতিতে বর্ষার আগে কাজ শেষ হবে না, যার ফলস্বরূপ এই মহকুমার মানুষকে ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে শিলাবতী ও রূপনারায়ণ নদীর জলস্ফীতির কারণে বিস্তীর্ণ এলাকায় জল প্রবেশ করার আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে মহকুমা জুড়ে রীতিমতো চিন্তার পরিবেশ তৈরি হয়। এই সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে মাঠে নামলেন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মনে করা হচ্ছে বর্ষা শুরুর আগে এটিই ছিল মন্ত্রীর শেষ পরিদর্শন এবং আধিকারিকদের উপর চাপ সৃষ্টির চূড়ান্ত প্রচেষ্টা। মন্ত্রী স্পষ্ট নির্দেশ কোনো মূল্যে বর্ষার আগে স্লুইস গেটগুলির কাজ শেষ করতে হবে। শনিবার সকালে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন, জেলা শাসক খুরশেদ আলী কাদেরি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে মন্ত্রী ঘাটালের দাসপুর থানার অন্তর্গত কৈজুড়ি এলাকার নির্মাণাধীন একটি রেগুলেটরি গেটে উপস্থিত হন। মন্ত্রী সমস্ত এজেন্সির সাথে কথা বলেন এবং ম্যাপ দেখে কাজের অগ্রগতি এবং মানুষের উপকারের বিষয়টি খতিয়ে দেখেন। প্রথমে কৈজুড়ি এলাকার গেটটি পরিদর্শনের পর মন্ত্রী তার কনভয় নিয়ে কুমারচক এলাকায় যান এবং সেখানেও নির্মাণাধীন একটি গেট পরিদর্শন করেন। তিনি এজেন্সির কর্মীদের স্পষ্ট হুঁশিয়ারি দেন 30 জুনের মধ্যে কাজ শেষ না করতে পারলে হিসেব নেওয়া হবে, কোনোভাবেই গ্রামে যেন জল না ঢোকে। একইভাবে তিনি রানীচক, জোতকানু, রামগড় সহ ঘাটালে পৌঁছান। পরে ঘাটাল টাউন হলে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সমস্ত আধিকারিক, জনপ্রতিনিধি এবং নির্মাণকারী এজেন্সির প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে সবাইকে জানিয়ে দেওয়া হয় 30 জুন যেন পার না হয়। যদি নির্মাণ শেষ করতে এর বেশি সময় লাগে এবং গ্রামে জল ঢোকে তবে তার জন্য ভিন্ন ব্যবস্থা নেওয়া হবে। কারো অসুবিধা থাকলে যেন আগেই বলে দেন। মানস রঞ্জন ভূঁইয়ার বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী বলেন, আমরা 70 বছরের জগদ্দল পাথর সরাতে চলেছি। মাস্টার প্ল্যান রূপায়ণে অনেকটাই এগিয়ে গিয়েছি। এই গেটগুলি নির্মাণ সম্পূর্ণ হলে দুরকম কাজ করবে। নদীতে ভরপুর জল হলে তা এই গেট দিয়ে বের করে দেওয়া হবে যাতে নদী বাঁধ না ভেঙে যায়। আবার গ্রামের ভেতরে যদি জল জমা থাকে তা এই গেট দিয়ে নদীর দিকে ছেড়ে দেওয়া হবে। এই গেটগুলি অনেকটাই বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা করবে। তবে অনেক জায়গাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে আমরা হয়তো সকলের জমি দখল করে নেব, এমন কিছু হচ্ছে না। এই কাজটুকু করার জন্য যতটুকু দরকার বিকল্প রাস্তা দিয়ে ঘুরে হলেও তা করার উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে কারো জমি নেওয়া হলে বর্তমান বাজার মূল্য অনুসারে মুখ্যমন্ত্রী যে দাম দেবেন তাতে অসন্তুষ্ট হওয়ার মতো কিছুই থাকবে না। আমি সকলের কাছে হাত জোড় করে সহযোগিতা প্রার্থনা করছি। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। জন্য যা টেকনিক্যাল চিন্তা করে ফর্মুলা বেরোবে, ডু দ্যাট। এই মাস্টার প্ল্যানের কি কি কাজ চলছে? অনেক কিছু, চলুন ঘাটালে বলবো। মাস্টার প্ল্যানের আমরা প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে ধরে ধরে করছি। তার সঙ্গে একটা বড় কাজ হচ্ছে জমির পরিমাণ কতটা নেব, জমির দামটা কতটা হবে, ইট ইজ ইন আ ফাইনাল স্টেজ। জটিলতাটা কেটে গেছে পুরোপুরি, জমি জটিলতা কেটে গেছে। পৃথিবীতে শ্রীকৃষ্ণকে যখন অর্জুন জিজ্ঞেস করেন যে সখা কি করব, এ তো আমি ভয়ঙ্কর আবর্তে বসে আছি তোমার পদতলে, তখন শ্রীকৃষ্ণ হেসে বলেছিলেন জীবনে অনেক কিছু সমস্যা থাকবে কিন্তু এগোতে হবে।